প্রেম হওয়ার 7 দিনের মাথায় বাচ্চার নাম ঠিক করে ফেললাম। আমার আবার মেয়ে বাবুর শখ, নাম রাখলাম নূপুর। প্রেমিকার নাম্বার ফোনে সেভ করলাম নূপুরের আম্মু দিয়ে। এদিক সেদিক ওয়ার্ড্রোবের উপর মোবাইল রেখে গোসল করতে গেছি। ফোনে নূপুরের আম্মুর নাম্বার থেকে কল আসছে। আম্মা ফোন হাতে নিয়ে এটা দেখছে। তারপর আমি ওয়াশরুমের দরজা খোলার সাথে সাথে আমার দিকে আগায় আসতেছে। আমি ভাবতেছি আজকে আমি শেষ। আম্মা এখন আমারে ফুটবল বানায় লাত্তাবে। তবে গুলি কানের উপর দিয়ে গেল। আম্মা রাগি রাগি কণ্ঠে জিজ্ঞাসা করলো, 3 তলার নূপুরের আম্মু তোরে কল দিছিল কেন? আমি মনে মনে নূপুরের আম্মু আন্টিকে প্রচুর ধন্যবাদ দিলাম, আল্লাহ বাঁচাইছে টাইপ ফিল নিয়ে। তখন আমি আম্মারে বললাম, নূপুর মাঝে মধ্যে পড়া না বুঝলে আন্টি আমাকে কল দেয়, নূপুরকে একটু দেখাইয়া দেওয়ার জন্য। একই বাসায় থাকি, বড় ভাই হিসেবে তো একটা দায়িত্ব আছে, তাই না মা? আমার কথা শুনে আম্মা কিছু বললো না, কেমন একটু সন্দেহ করলো। তবে ঠিক কারে নিয়ে সন্দেহ করলো এইটা বুঝলাম না। তার ঠিক 2 দিন পর আম্মার সন্দেহ আরো গাঢ় হলো। তবে এইবার আর আমারে নিয়ে না, ডাইরেক্ট আমার বাপরে নিয়া। আম্মা এখন আব্বারে সন্দেহ করা শুরু করছে। নিজেরে মনে হইতেছে বাপের মাথায় বন্দুক রাইকা কাঁঠাল ভাঙ্গা খাইতেছি। যাই হোক, সেদিন দুপুরের পর আম্মা বাটটাত খাইয়া বিছানায় গোড়াগড়ি খাইতেছেন। এমন সময় নূপুরের আম্মু এসে কলিং বেল টিপছে। আম্মা দরজা খুলেই দেখে আন্টির হাতে আব্বার সবুজ চেক চেক শার্ট। আম্মা মোটামুটি চিৎকার দিয়ে বলল, আপনার হাতে এই শার্ট কেন? তলে তলে এই কাহিনী। নূপুরের আম্মু সেই শার্ট আম্মার হাতে